দর্শক, উত্তেজনাকর এই পরিস্থিতির সবশেষ তথ্য জেনে নেব আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমাদের সহকর্মী বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেট থেকে যুক্ত হয়েছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, হবিগঞ্জে এখন পরিস্থিতিটা কেমন? এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। তানবীর, হবিগঞ্জ যে পৌর এলাকা রয়েছে সেখানে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন, এবং এই 144 ধারা জারির পর কিন্তু উত্তপ্ত অবস্থা আসলে বিরাজ করছে। এবং আমরা দেখেছি পুরো শহরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 3 প্লাটুন সদস্য 3 প্লাটুন মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের যে ফোর্স, এবং একই সাথে আমরা দেখেছি র্যাব 9-এর সদস্যদের আমরা দেখেছি টহল দিতে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে এখানে যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি বলেছেন যে তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করেছেন। আপনি জানেন যে আসলে গতকাল থেকে মূলত ঘটনার সূত্রপাত হয়েছে হবিগঞ্জে, যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা পদযাত্রা শেষ করে সার্কিট হাউসের দিকে যাচ্ছিলেন, সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রদল, সেটা তারা অভিযোগ করেছেন। এবং এই হামলার পরপরই কিন্তু সারা দেশেই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি, এবং বিশেষ করে তারা বলেছেন আজকে তাদের মৌলভীবাজার 2টি পদযাত্রার কথা ছিল, কিন্তু তারা হবিগঞ্জে তারা এই বিক্ষোভ সমাবেশ করবেন। মৌলভীবাজারের পদযাত্রা তারা সাময়িকভাবে স্থগিত করেছেন। এবং আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে তারা মৌলভীবাজার সার্কিট হাউসে যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন তারা সেখানে অবস্থান করছিলেন। দুপুরের পর অর্থাৎ কিছুক্ষণ আগে তারা মৌলভীবাজারের যে সার্কিট হাউস রয়েছে সেখান থেকে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন হবিগঞ্জের দিকে। এখনও তারা আসলে হবিগঞ্জের যে প্রবেশ মুখ রয়েছে বিশেষ করে শায়েস্তাগঞ্জ এলাকায়, সেখানে আসলে তারা এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ধারণা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে আমরা যে সার্কিট হাউস এলাকায় রয়েছি সেখানে তারা এসে পৌঁছাবেন। এবং এখানে আমরা দেখেছি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সদা প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী মৌলভীবাজার থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আব্দুর রব। এর আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল বলছিলেন এনসিপির নেতারা সার্কিট হাউসে অবস্থান করছেন। আমরা সংবাদে জানালাম যে তারা হবিগঞ্জের দিকে রওনা হয়েছেন। সব মিলিয়ে সবশেষ তথ্যটি জানাবেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জি তানবীর, এখান থেকে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা বিকেল 3:30 এই মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ত্যাগ করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যান, এবং শ্রীমঙ্গল থেকে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে যাবেন। এবং এখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এই বহরের সাথে আছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে হবিগঞ্জে গতকালকে যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মৌলভীবাজারে গতকালকে রাত্রে এসে অবস্থান করেন, এবং আজকে দুপুরের দিকে এনসিপির বাকি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু মৌলভীবাজারের সার্কিট হাউসে অবস্থান করেন। এবং তারা দুপুর থেকে বলা চলে বিকেল পর্যন্ত এক ধরনের রুদ্ধশ্বাস বৈঠকে মিলিত হন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে। এবং দীর্ঘক্ষণ তারা বৈঠক শেষে এখানে দুপুরের খাবার শেষে তারা কিন্তু এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। এবং এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন, এবং তিনি জানান যে তাদের শান্তিপূর্ণ এই আন্দোলনে হবিগঞ্জে যে ছাত্রদল এবং যুবদলের নেতৃবৃন্দ তারা হামলা চালিয়েছে, এবং এটা তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দোষারোপ করেছেন, ছাত্রদলকে দোষারোপ করেছেন। এবং টোটাল যে পরিস্থিতি, এই পরিস্থিতির দায়ভার ছাত্রদল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন, এরকম আমাদের তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এনসিপির নেতৃত্ব হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হবিগঞ্জে যদিও 144 ধারা জারি রয়েছে, এর মধ্যে তারা হবিগঞ্জে পৌঁছার জন্য রওনা দিয়েছেন। তানভীর। আব্দুর রব, ধন্যবাদ। মৌলভীবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুর রব।